সুপ্রিয় বন্ধুরা, আরো একবার তোহরা বিডিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুলারিন আলেকজান্ডার। আশা করি সকলেই সুস্থ রয়েছেন। আজকে আমাদের লাইভের মূল বিষয় হচ্ছে সৌদি যুবরাজ সালমানের বিলাসী জীবন এবং তিনি এই বিলাসী জীবনযাপন করার জন্য অনুপ্রাণিত হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মুসলমানদের দিলের টুকরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে। এই ভিডিওতে সালমান এবং নবী করিমের জীবনের কিছু বৈশিষ্ট্য এবং তাদের মধ্যকার কিছু মিল আপনাদের সকলের সামনে তুলে ধরব এবং এই দুজনে কিভাবে আসলে ইসলাম গ্রহণ করে ইসলামের চাদরটা গায়ের উপর দিয়ে এতটাই ভোগবিলাসে মত্ত হয়ে যায়, নারী ভোগে মত্ত হয়ে যায়, যেটা দেখার পর আসলে আমরা হতভম্ব হয়ে পড়ি। এই খবরটি নিউ ইয়র্ক পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। আমরা সেই প্রতিবেদনটা আজকে দেখব। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের তিনটি চ্যানেল সম্পাদক.com, তোহরা বিডি এবং দাওয়ানের লাইভ, এই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এই অনুরোধ রইল। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ 30 মিনিটের লাইভ, যেখান থেকে আমরা প্রতি রাতে 30 মিনিটের জন্য লাইভে আসি এবং প্রতিদিন আমরা চেষ্টা করি নতুন তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। আর আমার ভিডিও নিয়ে কারো যদি সমালোচনা, আপত্তি বা আমাকে চ্যালেঞ্জ করার মানসিকতা থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447405873824 এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কথাগুলো আমাদের চ্যানেলে তুলে আনব। যদি আমার কোনো বক্তব্যের সাথে আপনার দ্বিমত থাকে বা আপনি যদি মনে করেন যে আমি কোনো ধরনের ভুল বক্তব্য দিচ্ছি, সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের দালিলিক সমালোচনা আমি গ্রহণ করব। তাহলে চলুন আজকের মূল ভিডিওতে আমরা চলে যাই। আমি নিউ ইয়র্ক পোস্টটি আপনাদের সামনে পড়ছি। অনেক বছর ধরে সৌদি রাজপরিবারের তথ্য অনুসন্ধান করেছেন ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক ব্র্যাডলি হোপ ও জাস্টিন শেখ। গতকাল 1 সেপ্টেম্বর তাদের বই ব্লাড অ্যান্ড অয়েল, মোহাম্মদ বিন সালমানস রুথলেস কোয়েস্ট ফর গ্লোবাল পাওয়ার প্রকাশিত হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিলাসবহুল জীবনযাপন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। প্রতিবেদনে বলা হয়, 2015 সালে ব্রাজিল, রাশিয়া ও অন্যান্য দেশ থেকে প্রায় 150 জন নারী মালদ্বীপের একটি ব্যক্তিগত দ্বীপে পৌঁছান। মধ্যপ্রাচ্যগত দ্বীপের কয়েক ডজন পুরুষের সঙ্গে পার্টি করতে সেখানে যান তারা। সেই পার্টির আয়োজক ছিলেন মোহাম্মদ বিন সালমান। তখন 29 বছর বয়সী সৌদি যুবরাজ দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি দেশটির উপপ্রধানমন্ত্রী, সিংহাসনের উত্তরাধিকারী ও এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজন। তিনি বিশ্বের শীর্ষ ধনীর তালিকাতেও রয়েছেন। তার আয়োজনে 2015 সালের জুলাই মালদ্বীপের ভেলা নামের একটি ব্যক্তিগত দ্বীপে প্রায় 1 মাস ধরে পার্টি চলে। ভেলাকে বলা হয় বিশ্বের অন্যতম বিলাসবহুল ও ব্যয়বহুল দ্বীপ। এই দ্বীপে প্রায় 4 ডজন ব্যক্তিগত বাগান বাড়ি আছে। অনেকগুলো ভারত মহাসাগরের নীল পানির উপর নির্মিত। কোয়ার্টারে প্রত্যেকের ব্যক্তিগত ডেক ও সুইমিং পুল আছে। অতিথিদের প্রত্যেকেই নিজস্ব গৃহ পরিচারিকা নিয়ে সেখানে এসেছিলেন। এমনকি সেখানে একটি তুষার মেশিনও আনা হয়, যাতে করে দর্শনার্থীরা গ্রীষ্মমণ্ডলীয় সৈকতে কৃত্রিম বরফখণ্ড তৈরি করে সেখানে ঝাঁপিয়ে পড়তে পারে। ব্র্যাডলি হোপ ও জাস্টিন শেখ তাদের বইয়ে লেখেন, দ্বীপটি একজন যুবরাজের অবকাশ যাপনের জন্য উপযুক্ত।
এমবিএস হিসেবে পরিচিত মোহাম্মদ বিন সালমান পুরো দ্বীপটি ভাড়া করে নিয়েছিলেন। দ্বীপটি ছিল তার ও তার অতিথিদের দখলে। বইয়ের তথ্য অনুযায়ী এতে খরচ করা হয় প্রায় $5 কোটি। সে সময়ে রিসোর্টের 300 জনেরও বেশি কর্মীর প্রত্যেকের নগদ অর্থের টিপসের বাইরে $5,000 করে বোনাস পেয়েছে। তারা সাধারণত মাসে $1,000 থেকে $1,200 আয় করে থাকে। এমবিএস ও তার কর্মীরা গোপনীয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন, সেজন্য খরচও করেছেন অনেক। এই পার্টিকে সংবাদপত্র থেকে আড়ালে রাখতে মরিয়া ছিলেন সৌদি যুবরাজ। লেখকরা বইতে লিখেছেন, এমবিএস জানতেন যে সৌদি আরবের তরুণ শাসক পরিবারের কয়েক দশকের অযাচিত ব্যয়ের জন্য বিরক্ত। গোপনীয়তা নিশ্চিত করতে দ্বীপে কাউকে স্মার্টফোন আনতে দেয়া হয়নি। যোগাযোগের জন্য তারা কেবল নোকিয়া 3310 মডেলের মোবাইল নিতে পেরেছিল। এই নিয়ম ভঙ্গ করায় 2 কর্মচারীকে বরখাস্ত করা হয়। দ্বীপে কয়েকজন কর্মীর দায়িত্ব ছিল আমন্ত্রিত মডেলদের অভিবাদন জানানো। নৌকাগুলো দ্বীপে পৌঁছানোর আগেই ওই নারীদের একটি মেডিকেল হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের যৌন রোগের পরীক্ষা করা হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালের 2 সাংবাদিক আরো জানান, পরীক্ষা শেষ হওয়ার পর এই নারীরা যখন তাদের বাগান বাড়িতে পৌঁছান তখন মোহাম্মদ বিন সালমান ও তার বন্ধুদের বহনকারী সমুদ্র বিমানগুলো আসে। বিনোদনের জন্য পিটবুল, গ্যাংনাম স্টাইল গানের জন্য খ্যাত কোরিয়ান র্যাপার সাই ও ডিজে আফ্রোজ্যাক সহ বিশ্বজুড়ে বড় বড় শিল্পীদের আমন্ত্রণ জানান এমবিএস। এই ব্যক্তিগত দ্বীপের সূত্র অনুযায়ী জেনিফার লোপেজ ও শাকিরাও সেখানে পারফর্ম করেছেন। দিনের বেশিরভাগ সময় আমন্ত্রিত অতিথিরা ঘুমিয়ে থাকতেন। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উৎসব শুরু হতো। তারা পার্টির জন্য প্রস্তুত হতেন। ডিজে ও ব্যান্ডগুলো একটি পুলের মেঝেতে তৈরি ডান্স ফ্লোরে পারফর্ম করতেন। এক রাতে আফ্রোজ্যাকের পারফরমেন্সের সময় এমবিএস এতটাই উদ্দীপিত হয়ে ওঠেন যে তিনি স্টেজে চলে এসেছিলেন। বইটিতে বলা হয়েছে, এমবিএস যখন ডিজে টেবিলে যান এবং তার পছন্দসই রেকর্ড বাজাতে শুরু করেন তখন অতিথিরা উৎফুল্ল হন। তবে আফ্রোজ্যাককে তখন বিড়বিড় করে কিছু বলতে বলতে দূরে সরে যেতে দেখা যায়। তার আওড়ানো বুলি যাতে যুবরাজের কানে না পৌঁছে সে ব্যাপারে সাবধান হন আফ্রোজ্যাক। পার্টি প্রায় ভোর রাত পর্যন্ত চলত। কিছু ক্ষেত্রে এমবিএস তার নিজস্ব কর্মীদের উপর নির্ভর করতেন, যেমন মদ পান। এটি সৌদি আরবে নিষিদ্ধ। মদ পানের সময় দ্বীপের কর্মচারীদের দূরে রাখা হতো, কারণ অন্য মুসলিম দেশের বাসিন্দারা তাদেরকে মদ পান করতে দেখুক। সৌদিরা এটা চান না। কম সময়ের মধ্যে এমবিএস এর উপস্থিতির বিষয়টি স্থানীয় পত্রিকায় ফাঁস হয়। সংবাদটি দ্রুত সব কানে ছড়িয়ে পড়ে। এরপর এমবিএস দ্রুত সেখান থেকে চলে যান। আমন্ত্রিত মডেলরাও চলে আসেন। লেখকরা বলেছেন, এই ঘটনাটি রাজ পরিবারকে লো প্রোফাইলে থাকার ব্যাপারে শিক্ষা দিয়েছে বলে মনে হয়নি, তবে এটি গোপনীয়তার গুরুত্বকে আরো শক্তিশালী করেছে। এর পরপরই এমবিএস দ্য সিরিন ক্যানন, এটি 439 ফুটের একটি জাহাজ যা বিলাস বহুলতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। জাহাজ মালিক এক রাশিয়ান ভদকা ব্যবসায়ী ভনকুবেরকে জাহাজটির জন্য $500 মিলিয়ন বেশি অর্থ দেন সৌদি যুবরাজ, যা প্রকৃত মূল্যের প্রায় দ্বিগুণ। জাহাজটির প্রায় 48,000 বর্গফুটের ডকে গ্র্যান্ড সেন্ট্রালের চাইতেও বেশি জায়গা রয়েছে। জাহাজটিতে 2টি হেলিপ্যাড, একটি সাবমেরিন ডক, একটি আন্ডার ওয়াটার রুম, একটি জাকুজি, একটি সিনেমা থিয়েটার ও একটি পিয়ানোর মতো
সর্পিল সিঁড়ি ছিল। বইটিতে আছে এটি চকচকে ও বিলাসবহুল, ভিআইপিদের আপ্যায়নের জন্য উপযুক্ত, বিশেষ করে নিকট বন্ধুদের সঙ্গে রাতে পার্টি করার মতো একটি উপযুক্ত জায়গা। শুকনো জমিতে অবকাশ যাপনের জন্য অ্যাম্বিয়াস ভার্সাইয়ের কাছে একটি আকর্ষণীয় ফরাসি দুর্গ কিনেছেন, যার দাম $300 মিলিয়ন বেশি। সৌদি বাদশাহ সালমানের স্ত্রী, যিনি তার তৃতীয় স্ত্রী, তার প্রথম সন্তান সালমান বিন মোহাম্মদ সৌদি বাদশার অষ্টম সন্তান তিনি। তরুণ বয়সে তিনি স্কুবা ডাইভিং, ফাস্ট ফুড ও ভিডিও গেম পছন্দ করতেন। এজ অফ এম্পায়ার সিরিজ তার পছন্দের ভিডিও গেম। অন্যান্য ভাই বোনের মতো তিনি স্কুলে পড়াশোনার জন্য বিদেশে ইংল্যান্ডে বা ফ্রান্সে যাননি। তিনি সৌদি আরবেই ছিলেন। এই কারণে তিনি রাজ পরিবারের মধ্যে তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতা সম্পর্কে গভীরভাবে জানতে পারেন। তিনি 15 বছর বয়সে জানতে পেরেছিলেন যে কয়েক দশক অফিসে থাকার পরও তার বাবা তেমন সৌভাগ্য অর্জন করতে পারেননি। তিনি বিপজ্জনকভাবে ব্যবসায়ীদের কাছে ঋণী হয়ে পড়েছিলেন। তিনি বলেন, আমার জীবনে এটি প্রথম শক ও চ্যালেঞ্জ ছিল। এই আর্থিক উদ্বেগের কারণে অ্যাম্বিয়াস অর্থ উপার্জনের উপায় খুঁজতে থাকে। একবার তিনি যুবরাজ হিসেবে এক অস্বাভাবিক অনুরোধ নিয়ে তার বাবার কাছে যান। বাবাকে তিনি দোকান খোলার কথা জানান। তার বাবা তখন এটা শুনে হেসেছিলেন। তবে খুব দ্রুতই তিনি অর্থ উপার্জন করতে শুরু করেন। মাত্র 16 বছর বয়সে ধনী পরিবারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া স্বর্ণের কয়েন ও বিলাসবহুল ঘড়ি বিক্রি করে প্রায় $1 লাখ জোগাড় করেছিলেন যুবরাজ সালমান। তা দিয়ে তিনি স্টক ব্যবসা শুরু করেন। পরে তিনি নিজস্ব কোম্পানি চালু করেন। তিনি একটি ট্র্যাশ কালেকশন ব্যবসা শুরু করেন। একটি গ্রুপ অফ রিয়েল এস্টেট কোম্পানিও প্রতিষ্ঠা করেন। তবে প্রায়শ তাকে নির্দয় হতে দেখা যায়। লেখকরা বইতে জানান, তার দাবি করা এক টুকরো জমি তাকে দিতে অস্বীকৃতি জমির মালিককে গুলি করেন তিনি। এই কারণে তাকে ফাদার অব দ্য বুলেট নামে ডাকা হয়। সরকারি সংযোগগুলো তার পকেট ভারী করতে সহায়তা করেছে। তিনিও অন্যান্য রাজ পরিবারের সদস্যরা অভ্যন্তরীণ ব্যবসায় জড়িত ছিলেন। সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে রাজ পরিবারের দ্বারা দেশটি শাসিত হয়েছে। তাদেরকে ক্ষমতার ভাগাভাগি ও ঐক্যবদ্ধ হতে হয়েছিল। তবে প্রায় তাদের মধ্যে মতবিরোধ দেখা যায়। উত্থানের পর মোহাম্মদ বিন সালমান তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে সব ক্ষমতা নিজের হাতে রাখার ব্যাপারে অপ্রতিরোধ প্রমাণিত হন। তিনি শেষ পর্যন্ত সবাইকে ছাড়িয়ে সৌদি আরবের অঘোষিত শাসক হয়ে ওঠেন। কয়েক মাস পর 2017 সালে দুর্নীতির অভিযোগে রাজ পরিবারের অসংখ্য সদস্যকে কারাগারে যেতে হয়েছে। এক সূত্রে জানায়, সৌদি যুবরাজ সৌদি আরবের ডিফ্যাক্টো শাসক হয়ে উঠেছে। 2017 সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার মতো দেশটির সাম্প্রতিক সংস্কারের পেছনে তার হাত আছে। তরুণ এই নেতার প্রভাব ও ব্যয়বহুল জীবন যাপন দীর্ঘ সময় পর্যন্ত টিকে থাকতে পারে। বইটিতে লেখা হয়েছে, স্বপ্ন বাস্তবায়নের জন্য মোহাম্মদের হাতে এখনো অনেক বছর আছে। তিনি এখনো বাদশা নন। উত্তরাধিকার হিসেবে তিনি 10, 20 এমনকি 30 বছর পরও ক্ষমতায় আসতে পারে। আমরা তখন দেখলাম সৌদি যুবরাজের বিলাসবহুল জীবন, অসংখ্য নারী, অর্থ এবং সৌদি আরবের অনেক সংস্কারের পিছনে এই ব্যক্তিটির হাত রয়েছে এবং তিনি যথেষ্ট নির্দয়। নিজের লক্ষ্য, নিজের স্বপ্নকে বাস্তবায়নের জন্য সামনে সকল বাধাকে তিনি ভেঙে গুড়িয়ে দিতে পারেন। বর্তমানের অলিখিত একজন শাসক সৌদি যুবরাজ সালমান। পরবর্তী উত্তরাধিকার এবং তার বয়স যেহেতু অনেক কম, আরো অনেক বছর তিনি শাসন করবেন এবং দেখা যাচ্ছে কোটি কোটি ডলার এদের হাতে। পৃথিবীর সবচেয়ে বিলাসী জীবন যাপন করেন এরা।
শুধু তিনি নন, তার আশেপাশের বন্ধুরাও দারুণ সব বিলাসী জীবন যাপন করেন, যেই সমস্ত জীবনের কথা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তিটিও হয়তো কল্পনাও করতে পারবে না। এবং এরাই ইসলামের রক্ষক, এরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল কোরআন উল্লেখ করেছে। এবার আমরা দেখব আমাদের নবী করিম তার সময় কি ধরনের জীবন যাপন করত। আমরা চলে যাচ্ছি সুনান আদ-দারিমি অধ্যায় 11 হাদিস নাম্বার 2254। হাদিসের মান সহিহ। হাদিসটি একই সাথে বাইহাকিতে এসেছে, মুসলিম শরীফে এসেছে। হাদিসের শিরোনাম, যে ব্যক্তি কোনো মহিলাকে দেখে নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করে। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ কোনো এক স্ত্রীলোককে দেখলেন আর সে তাকে মুগ্ধ করল। তখন তিনি তার স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু আনহার নিকট আসেন। তিনি তখন সুগন্ধি প্রস্তুত করছিলেন এবং তার নিকট অন্যান্য স্ত্রীলোকও ছিল। এরপর তিনি তার সাথে নিভৃতে চলে গেলেন এবং নিজের প্রয়োজন পূরণ করলেন। অতঃপর তিনি বুঝলেন, যখন কোনো লোক কোনো স্ত্রীলোককে দেখে এবং সে তাকে মুগ্ধ করে, তখন সে যেন তার স্ত্রীর নিকট চলে যায়, কেননা এর নিকট যা রয়েছে তার স্ত্রীর নিকটও অনুরূপ রয়েছে। আমরা বুঝতে পারলাম যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় একজন মেয়ে দেখলেন এবং মেয়ে দেখার পর তার যৌন খিদে বেড়ে গেল এবং তিনি সাথে সাথে বাসায় এসে তার স্ত্রীকে নিয়ে নিভৃতে অর্থাৎ বেডরুমে চলে গেলেন এবং সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে তিনি তার প্রয়োজন পূরণ করলেন, অর্থাৎ যৌন চাহিদা পূরণ করলেন। রাস্তায় একজন নারীকে দেখে নিজের যৌন চাহিদা এতটাই বেড়ে যায় যার কারণে তিনি আর অপেক্ষা করতে পারেননি, বাসায় এসেই সাথে সাথে স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়লেন। আমাদের নবী করিমের চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য এবং সহিহ হাদিস সেই কথাই বলছে। এবার চলে যাচ্ছি সুনান নাসাই অধ্যায় 37 স্ত্রীর সাথে ব্যবহার। হাদিস নাম্বার 3961। তাহাকীকৃত সহিহ হাদিস। হাদিসে বলা হচ্ছে, ইব্রাহিম ইবেন ইউনুস ইবেন মুহাম্মদ হারামি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন এবং তিনি জানলেন যে রাসূলুল্লাহর কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সহবাস করতেন। এতে আয়েশা এবং হাফসা রাসূলুল্লাহর সাথে লেগেই থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেন, হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? সূরা তাহরিম আয়াত নাম্বার 1। তাহলে আমরা জেনে গেলাম যে নবী করিমের একজন দাসী ছিল যার সাথে নবী করিম সহবাস করতেন এবং এই কারণে আয়েশা এবং হাফসা নবীর সাথে বাদ বিতণ্ডা বা দাম্পত্য কলহে লিপ্ত ছিল। তখন নবী করিম বলল যে ঠিক আছে, আমি আর এর সাথে সেক্স করব না বা সহবাস করব না। তখন আল্লাহ পাক নাজিল করলো যে যেই জিনিসটাকে আমি আপনার জন্য হালাল করে দিয়েছি, অর্থাৎ যেই দাসীগুলোকে আমি আপনার জন্য হালাল করে দিয়েছি তা সেটা আপনি কিভাবে অন্যের কথা শুনে হারাম করে নেন? এর অর্থ যে আপনি দাসীদের সাথে যৌনকর্ম করতে পারেন। সৌদি যুবরাজ সালমান তার বিলাসবহুল দ্বীপে নারীদেরকে নিয়ে আসে, মডেলদেরকে নিয়ে আসে, বিভিন্ন ধরনের সিঙ্গার, শাকিরা মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিঙ্গারদেরকে নিয়ে আসেন এবং সেখানে তারা থাকেন, ফুর্তি করেন। মডেলদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় যাতে করে তারা কোনো রোগে আক্রান্ত কিনা, বিশেষ করে যৌন কোনো রোগে আক্রান্ত কিনা সেটা পরীক্ষা করানো হয় এবং সেই নারীদের সাথে সৌদি যুবরাজ এবং তাদের অতিথিরা যৌন কর্মে লিপ্ত হন এবং মদ পান করেন। অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে তারা চলে যায় এবং এই লোকগুলোকে বাংলাদেশের মুসলমানরা মাথার উপর তুলে নাচে। এই মদখোর, এই ধরনের নারীদের সাথে উদ্দাম যৌন জীবন পালন করা এবং ভয়ঙ্কর একটি বিলাসী জীবন যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই,
এরাই আবার এদেরকেই বাংলাদেশের মতো অত্যন্ত গরিব একটি দেশের মুসলমানরা তাদের পুরো জীবনের সঞ্চয়গুলো দিয়ে হজে যায়, ওমরায় যায়, আর সেই টাকাগুলো দিয়ে এই যুবরাজ শ্রেণীর লোকজন তারা ভয়ঙ্কর একটি উদ্দাম জীবন যাপন করে, যেগুলো আসলে মুসলমানরা জানলে তাদের পুরো বিশ্বাস, এদের প্রতি যে শ্রদ্ধা, এদের প্রতি যে সম্মান, সেটা ধূলিসাৎ হয়ে যায়। এবার আমরা সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 26 হাদিস নাম্বার 2088 হাদিসটি দেখব। আবু ইয়ামান আবু সাইদ খুদ্রি হতে বর্ণিত যে একদা নবীর নিকট বসা ছিলেন তিনি, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বন্দী দাসীর সাথে সঙ্গত হই, কিন্তু আমরা তাদের বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই। এমত অবস্থায় আজল সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, তোমরা কি এরূপ করে থাকো? তোমরা যদি তা না করো তাতে তোমাদের কোনো ক্ষতি নেই, কারণ মহান আল্লাহ তাআলা যে সন্তান জন্ম হওয়ার ফয়সালা করে রেখেছেন তা অবশ্যই জন্মগ্রহণ করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে নবীর কাছে সাহাবীরা জিজ্ঞেস করে যে আমরা বন্দী দাসীর সাথে সেক্স করব, কিন্তু আমরা চাই না তারা গর্ভবতী হোক, কারণ আমরা তাদেরকে আবার বিক্রিও করে দিব। এখন সমস্যা হচ্ছে যে যদি এরা গর্ভবতী হয়ে পড়ে তাহলে এদের দামটা কমে যাবে, তাই আমরা তাদের সাথে আজল করি, অর্থাৎ বীর্যপাতটা যোনির ভিতরে হয় না বাইরে হয়। তখন নবী করিম বললেন যে তোমরা কি তাই করো? কিন্তু এতে কোনো লাভ নেই, কারণ যে সন্তান জন্ম হওয়ার কথা লেখা আছে আজল করলেও হবে, না করলেও হবে। এবার আমরা দেখব নবী করিমের যৌন শক্তি বা সেক্স পাওয়ার কেমন ছিল। সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 41 জান্নাতের বিবরণ, জান্নাতবাসীগণের সঙ্গমের বিবরণ। হাদিস নাম্বার 2538 মুহাম্মদ ইবেন বাশার ও মাহমুদ ইবেন গায়লান আনাস থেকে বর্ণিত, নবী বলেছেন, প্রত্যেক মুমিনকে এত এত সঙ্গম শক্তি দেয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তা করতে সক্ষম হবেন কি? তিনি বললেন, তাকে তো 100 জনের শক্তি দেয়া হবে। তাহলে আমরা দেখলাম যে জান্নাতে মুসলিমদেরকে 100 জনের শক্তি দেয়া হবে। এবার আর একটু ভিতরে যাব, আমাদের নবী করিমের সেক্স পাওয়ারটা কেমন সেটাও একটু দেখব। সহিহ বুখারী হাদিস তাওহীদ প্রকাশনী অধ্যায় 5 হাদিস নাম্বার 268 হাদিসে বলা হচ্ছে, নবী তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোন এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিল 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাসকে জিজ্ঞেস করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম যে নবী করিমের দেহে 30 জন পুরুষের যৌন শক্তি ছিল। এবং আমরা সূরা আনফাল আয়াত 1 এবং 41 জানি, যেখানে প্রথমে বলা হয়েছিল সমস্ত গনিমতের মাল পাবে নবী এবং আল্লাহ। পরবর্তীতে 41 নম্বর আয়াতে আগের আয়াতটিকে কিছুটা মডিফাই করে সংশোধন করে বলা হচ্ছে গনিমতের মালকে 5টা অংশে বিভক্ত করা হবে। একটি হচ্ছে আল্লাহর, একটি হচ্ছে মুহাম্মদের, একটি হচ্ছে মুহাম্মদের আত্মীয়দের, একটি হচ্ছে এতিমদের, আরেকটি হচ্ছে মুসাফিরদের। তাহলে মুহাম্মদ নিজের কাছে 3টা ভাগ রাখতো, একটা আল্লাহর ভাগ, একটা নিজের ভাগ, একটা তার আত্মীয় স্বজনের ভাগ, আর এতিম এবং মুসাফিরদের জন্য আলাদা একটা ভাগ। এবং তিনি অসংখ্য কাফেলা লুট করেন, অমুসলিমদের ধন সম্পদ লুট করেন, সেগুলো দিয়ে তিনি ইসলাম প্রচার করতেন, ঘোড়া কিনতেন, অস্ত্রগুলো কেনাকাটা করতেন। ঠিক একইভাবে আমরা যখন 2020 সালে সৌদি যুবরাজ সালমানের দিকে তাকাই, তিনিও একই কাজগুলো করেন। উপমহাদেশের কোটি কোটি মুসলিম, পৃথিবীর অনেক দেশের মুসলিমরা সৌদিতে যাচ্ছে, সেখানের মধ্যে হজ করে, ওমরা করে, তাদের কাছে কোটি কোটি ডলারের খেজুর, জমজমের পানি বিক্রি হচ্ছে। এই সমস্ত টাকাগুলো দিয়ে সৌদি যুবরাজরা উদ্দাম যৌন জীবন এবং পৃথিবীর সকল আনন্দ উপভোগ করেন। তারা মদ পান করছে, ডিজে পার্টি করছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকাদের নিয়ে আসছে, অসংখ্য মডেলকে নিয়ে আসছে, যাদের সাথে তারা গান বাজনা এবং বিছানায় ঝড় তোলেন। এবং এরাই হচ্ছে আমাদের বাংলাদেশ সহ অসংখ্য মুসলিমদের নেতা। এদেরকে বাংলাদেশের মুসলিম সহ
ভারতবর্ষের মুসলিমরা মনে করে এরা হচ্ছে ফেরেশতাদের মতো কিছু মানুষ, এদের হাতে জীবনের সমস্ত উপার্জনের টাকা দিয়ে তারা জান্নাতে যাওয়ার টিকিটটা কিনে নেয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। নবী করিম যেভাবে তার জীবনকে নারী দিয়ে পরিপূর্ণ করেছেন, ডাকাতির অর্থ দিয়ে পরিপূর্ণ করেছেন, দাসী দিয়ে পরিপূর্ণ করেছেন, ঠিক একইভাবে এই যুগের মোহাম্মদ তথা সালমানের মতো যুবরাজরা এরাও কিন্তু একই কাজ করে আসছে। অর্থ, যৌনতা, প্রভাব, কোনো কিছুর অভাব নেই এদের জীবনে। আর আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, যাদের হয়তো একবেলা খাবার আনতেই প্রচন্ড পরিশ্রম করতে হয়, আমরা এই সমস্ত লোকগুলোকে আমাদের মাথার তাজ বানিয়ে রাখলাম। আমরা মনে করি যে সৌদি আরবের লোকরা হচ্ছে এতটাই খাঁটি মুসলিম যাদের তুলনা হয় না, কিন্তু বাস্তবিক অর্থে আসলেই তাদের তুলনা হয় না। কারণ তাদের মতো নারী বেচা কেনা, তাদের মতো মদ খাওয়া, তাদের মতো বিলাসী জীবন যাপন করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আবার এরাই মুসলমানদের নেতা, এরাই ইসলামকে বিক্রি করে করে তাদের পকেট ভারী করছে। 200 মিলিয়ন, 300 মিলিয়ন, 500 মিলিয়ন ডলার, যেগুলোকে আমরা টাকায় যদি কনভার্ট করি, আমার ক্যালকুলেটরও সেই হিসাবটা দেখাবে না, এতই বড় সেই সংখ্যা। তাদের এই টাকা দিয়ে হয়তো আমাদের মতো একটি দেশ 1 বছর চালাতে পারবে। নতুন করার কিছু বলার নেই। এরপরে যদি আপনাদের মনে হয় যে সৌদি আরব, মক্কা অথবা মদিনা অথবা হজ বা ওমরা আসলে ধর্মীয় কোনো রীতি, তাহলে আপনারা ভুল করছেন। আপনাদের পকেটের সমস্ত টাকা দিয়ে এরা তাদের জীবনটা চালিয়ে নিয়ে যাচ্ছে, অসম্ভব বিলাসী জীবন। আর আপনারা সেই তথাকথিত জান্নাতের টিকিট কিনেছেন বলে খুশি হয়ে সর্বোচ্চ দিয়ে দেশে ফেরত আসেন। দেশে এসে আপনার নামের আগে আলহাজ শব্দ লাগান এবং নিজেকে হাজি প্রমাণ করেন। আর আপনার দেয়া টাকায় এই সৌদি বাদশারা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ও বিলাসী জীবন যাপন করছে। দোষ কার? দোষ তাদের না, দোষ আপনার, দোষ আপনাদের। কারণ আমরাই এদের হাতে আমাদের সমস্ত অর্থ তুলে দিচ্ছি। আর আমাদের নবী করিমের যৌন জীবন নিয়ে তো বললাম, নারীদের প্রতি তার আকাঙ্ক্ষা নিয়ে বললাম। রাস্তায় তিনি মেয়ে দেখেন, তিনি যৌনভাবে উত্তেজিত হয়ে পড়েন, বাসায় এসে স্ত্রীর সাথে 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 তার যৌন কর্ম করতে হয়। তার দাসী ছিল যার সাথে তিনি সহবাস করতেন এবং স্ত্রী তাকে বাধা দিত। সেটা নিয়ে আল্লাহ পাক পর্যন্ত সূরা তাহারিমের আয়াত নাম্বার 1 নাজিল করে ফেলেন। সাহাবীরা তাকে গিয়ে জিজ্ঞেস করতো যে আমরা বন্দী নারীদের সাথে সেক্স করব কিনা, কারণ তাদেরকে আমরা বিক্রি করব। নবী করিম বললেন যে ঠিক আছে, তোমরা আজল করলেও করো, না করলেও নেই, কিন্তু যে বাচ্চা হওয়ার সে অবশ্যই হবে। কোরআন আনফাল আয়াত নাম্বার 1 এবং 41 গনিমত তথা অমুসলিমদের লুট করার সম্পদ আল্লাহ এবং তার নবী। এই সমস্ত কোরআন হাদিস এবং বর্তমান যুগে সালমানদের বিলাসী জীবনযাপন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে মুহাম্মদ এবং তার অনুসারীরা কখনোই পরিপূর্ণ মানুষ হতে পারে না। নোংরামি, বিলাসী জীবন, উদ্দাম নারী, যৌনতা সহ অসম্ভব নোংরা একটি জীবনে তারা অভ্যস্ত এবং তারাও এটাও জানে যে এই ধরনের জীবনযাপন ইসলাম অনুমোদন দেয় না। তাই তারা কি করলো, এই খবরটা যাতে প্রকাশ না পায় সেজন্য অসম্ভব গোপনীয়তার পথে তারা চলে গেল। তবুও কথা ফাঁস হয়েই যায়, কারণ তারা বিশ্বের মোড়ল। তারা কি করছে না করছে প্রতিটা ব্যাপারে সাংবাদিকদের তীক্ষ্ণ নজর থাকে এবং এভাবে ধীরে ধীরে মুসলিম এবং ইসলামের যে গোপনীয়তা রয়েছে, যে নোংরামি রয়েছে, সেটা আস্তে আস্তে প্রকাশ পায় পৃথিবীর সকলের কাছে। এরপরও যদি কেউ বলতে চান যে ইসলাম এবং মুসলিম আসলে পৃথিবীর সর্বোত্তম ধর্ম এবং জাতি, তাহলে বলতে হয় যে মুসলিমরা আসলে মুসলিম হতে পারবে কিন্তু মানুষ হতে পারবে। এ কথা বলে আমি সুলাইমান আলেকজান্ডার ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।